হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল্যাব অ্যাপ্লিকেশন। পিজেল্যাব অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তবে সেই অ্যাপ্লিকেশনটা হবে না, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি মোট অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিজেল্যাবে ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলপির মধ্যে টাচ করে দিবেন। তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিবেন। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন বিএমপির প্রতিষ্ঠা বার্ষিকী ত্রাণ বিতরণ পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনারা 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তবে আপনারা অনেকেই বলেন যে ভাই পাসওয়ার্ড পাই না। পাসওয়ার্ড হচ্ছে একটা লাল ফ্রেম আসবে, ফ্রেমের মধ্যে লেখা থাকবে পাসওয়ার্ড এবং ইংলিশে NURK, এরকম ইংলিশের সংখ্যা আসবে। এগুলো সংগ্রহ করবেন 4টা। সংগ্রহ করে আপনারা ফাইলটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই পাসওয়ার্ড এই ভিডিওর বিভিন্ন অংশ আছে, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি যাবে ইনফোটে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোটা যেভাবে কাস্টমাইজ করবো সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবেন। আমি এখান থেকে নামটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন। তো ছবিগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নিচে লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়া নেবেন। তা আমি আমার ছবিটা পরিবর্তন করবো, এই জন্য এখান থেকে লক আইকনটার মধ্যে টাচ করে দিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপর ফটোর মধ্যে টাচ করব। তারপর আমরা পিজেল্যাবের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, এই অপশনে টাচ করব। তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন removebg.com, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে। ছবিটা চলে আসবে, এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোট বড় করে নেবেন। তারপর ছবিটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপর এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপরে এখান থেকে নামটাকে মোছায় দিবেন। মোছাতে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তা আমি এখান থেকে সাদ্দাম হোসেন দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই ডিজাইনটি সেভ করব। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিব। তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করব। তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এভরিওয়ান, অনেকে আছেন যে পিএলপি ফাইল ডাউনলোড করতে পারেন না বা পিএলপি ফাইল ডাউনলোড করতে আপনাদের মোবাইলের সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় এই লেখা লিখে, বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয়। তাহলে আপনারা সেরকম ভিডিও দেখে আসবেন। আগে কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করতে হয় এই ভিডিওটা শিখবেন। অনেকেই আছে ফাইলটা ডাউনলোড করতে পারেন না, সেই ক্ষেত্রে আমাদের কমেন্টে অনেক কথা বলেন। আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো শিখে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।